নমস্কার, লাবণ্য রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঝটপট খিচুড়ি রেসিপি শেয়ার করে দেখাবো। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি আর বেগুন ভাজা সাথে ডিম ভাজা হলে কিন্তু মন্দ হয় না। তো আমি হাফ পট পরিমাণ মুগ ডাল শুকনা কড়াইতে হালকা করে ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ফুলকপি আলু এরকম ছোট ছোট করে কেটে লাল লাল করে ভেজে নেব। এদিকে এক পট পরিমাণ চাল, পোলাও চাল খুব ভালোভাবে ধুয়ে এভাবে রেখে দিয়েছি। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই পোলাও চালটা খুব ভালোভাবে ভেজে নেব। পোলাও চাল অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব। ডাল কিন্তু অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, তো চাল ডাল একসঙ্গে সেদ্ধ হতে দিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আলু। চাল ডাল ফুলকপি আলু একসঙ্গে সেদ্ধ হতে থাক। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। খিচুড়ির জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, 2 চা চামচ পরিমাণ ঘি, দিয়ে দেব পাঁচফোড়ন, দারচিনি, এলাচ, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। 2টা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিতে হবে পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়া, ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিতে হবে। খুব সামান্য পরিমাণ চিনি দিয়েছি। খুব সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি কষানো মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাল ডাল অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এতক্ষণ পর্যন্ত যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, যদি কারো এতটুকুও ভালো লেগে যায়, চাইলেই আপনারা আমার চ্যানেলটাকে লাইক করতে পারেন। আর যদি কেউ তা করে থাকেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। চুলার আঁচ একদম লো করে দিয়ে 2 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে। বেগুন ভেজে নিতে হবে। তো বেগুন ভাজার জন্য আমি বেগুনে পরিমাণ মতো লবণ, হলুদ, খুব সামান্য পরিমাণ চিনি আর খুব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। এখন গরম তেলে বেগুনগুলো ভেজে তুলে নেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিচ্ছি। তো খিচুড়ি, ডিম ভাজা আর বেগুন ভাজা কিন্তু একদম রেডি। এখন আমি পরিবেশন করব। তো আপনারাও এভাবে খিচুড়ি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এতটুকুও বাড়িয়ে বলছি না। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।